আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করতেছি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কুরবানি ঈদের মাংস রান্না করে দেখাবো। এখানে আপনার মাংস আছে 5 কেজি। মাংসগুলোকে আমি কাটিনি, এটা আপনার কুরবানির তলাই থেকে যেভাবে কেটে নিয়ে আসছে সেভাবে মাংস আমি রেখে দিয়েছি, কারণ এখানে অনেকগুলো মাংস, মাংসগুলো আপনার সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনাতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি দিয়ে দেবো গরম মশলা, 30টা গোলমরিচ, 15টা লং, 15টা সাদা এলাচ, 3টা তেজপাতা, 2টা কালো এলাচি বা শাহি এলাচি, আর আপনার এখানে আছে 5টা দারুচিনি। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা আছে 5 চামচ, আদা বাটা আছে 5 চামচ, আমি দিয়ে দিলাম। আমার যেহেতু 5 কেজি মাংস আছে, আমি 5 কেজি মাংস অনুযায়ী মশলা ব্যবহার করতেছি। আপনাদের মাংসের পরিমাণ যদি কম হয় তাহলে মশলার পরিমাণ কমে যাবে, আর মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলার পরিমাণ বেশি হবে। আমি দিয়ে দেবো গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া 3 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো তেল, এখানে আমি 250 গ্রাম তেল দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু অনেকগুলো মাংসের সঙ্গে পেঁয়াজগুলো গলে যাবে। আমি দিয়ে দিলাম 1/2 কেজি পেঁয়াজ কুচি। আমি এবার মাংসটাকে ভালো করে আপনার ম্যারিনেট করে নেব। এটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। কুরবানি ঈদের মাংস আমরা এভাবে রান্না করি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে থাকা যায়, সেজন্য মাংসগুলোকে এক ধোয়া দিয়ে মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে আমরা এভাবে মাংসটাকে রান্না করি। মাংসটা আপনি যত হাত দিয়ে চেপে চেপে মাখবেন মাংসটা তত খেতে মজা হবে। আমি হাত দিয়ে চেপে চেপে মাংসটাকে মেখে নিয়ে একেবারে ফিরে আসতেছি। ওটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাংসটা সরাসরি চুলায় বসিয়ে দেবো, কারণ এটা আপনার ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা কুরবানি ঈদের মাংস। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসতেছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম। দেখুন 10 মিনিট আমি হাই হিটে আপনার জাল করে নিয়েছি, কত পানি বের হয়েছে। আমি যেহেতু কুরবানি ঈদের গোশত রান্না করতেছি, আমি এখানে 1 ফোঁটাও পানি ব্যবহার করব না। আমি এই পানিতে মাংসটা সিদ্ধ করে নেব। কুরবানি ঈদের মাংসতে আপনার ঝোল থাকে না, এটা ভুনা ভুনাই খেতে মজা লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসতেছি। 10 মিনিট পরে আবার আমি ঢাকনাটা উঠে নিলাম। কুরবানি ঈদের মাংসতে আপনার পানি ব্যবহার করতে হয় না, কারণ কুরবানি ঈদের মাংস যেহেতু টাটকা মাংস, এটা থেকে আপনার প্রচুর পানি বের হয়। এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর এখানে 1 ফোঁটাও পানি ব্যবহার করতে হবে না। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসতেছি। আমি এবার ঢাকনাটা উঠে নেব। আমি দিয়ে দেব টালা গরম মশলার গুঁড়া 2 চামচ। আমি দিয়ে দেব 10-12টা কাঁচামরিচ, যেটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার হাঁড়িটা ছোট হয়ে গেছে, মাংস বেশি হয়ে গেছে, সেজন্য মাংসটা নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নিয়ে আমি একেবারে ফিরে আসতেছি। আমি এবার ঢাকনাটা উঠে নিলাম। আমি এভাবে রাখবো। হয়ে গেছে আমার কুরবানি ঈদের মাংস রান্না করা। আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একেবারে হাঁড়ি থেকে সরাসরি পরিবেশন করলাম। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।